দুটি কথা না বললেই নয়। কিংসু বলেছে আমাদের আগে ছড়া যে ছেলেটি করল খুবই সুন্দর বলেছে। তো নীলাদ্রি শেখর বসুর অনেক গুণ ছিল, আপনারা চিন্তা করতে পারছেন, নিশ্চয়ই বুঝতে পারছেন যে অতলান্ত জায়গা থেকে কিভাবে উনি এই সমস্ত সংকলনগুলো তখনকার কালে টেনে নিয়েছিলেন এবং সেগুলো আমাদের দিয়ে পড়াতে পেরেছিলেন। তো আমরা বহুদিন পরে কিছুটা একত্রিত হয়ে সেই জিনিসগুলো, তার সেই অমূল্য রতনগুলো, অমূল্য হ্যাঁ সেটাই বলছি যে এই অমূল্য রতনগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি। কিন্তু আমরা আমাদের এই প্রাক্তনী যে সংগঠন, সেই সংগঠন কিন্তু বেশি দিনের নয়। আমাদের প্রচুর প্রচুর বাধা আছে, কারণ আমাদের এই সংগঠনের সবাই নানা দূর প্রান্তে থাকে, কিন্তু আমাদের মনের তাগিদ, তার প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা, আমাদের তাঁর চিন্তাভাবনাগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট বলে মনে করেছি এবং আমরা সেইভাবেই করছি। তো যাই হোক, আমি এই আবৃত্তি বিতান কিংসুক সকলকে ভালোবাসা জানাচ্ছি। আর আমার পরিচয় করিয়ে দিই, আমার সঙ্গে আছে আমার ডান দিকে দেবাশিস দে, আমি প্রদীপ দাস, রবীন কর্মকার, অশোক দত্ত, চৈতালি লাহিড়ী, তন্দ্রিমা রক্ষী, সুমিতা পাল আর সুমিতা দাস। আমাদের কি বলবো যে এই কিংসুক এবং দেবাশিসের এই পর্বটাতে ভীষণ ইচ্ছে ছিল বলে আমরা এটা করছি। আর আমার তো জানেন নীলাদ্রি শেখর বসু চাইতেন সবসময় স্মৃতি থেকে বলা, কিন্তু আমাদের কিছুটা বয়োবৃদ্ধতার জন্য আমরা সবটুকু বোধহয় স্মৃতি থেকে বলতে পারছি না, তার জন্য ক্ষমা করে দেবেন। আমরা শুরু করছি কলকাতার ছড়া। আমি একটা ছোট্ট অনুরোধ করব, আপনাদের প্রত্যেকের কাছে একটি মোবাইল ফোন আছে, আপনারা দয়া করে একটু সাইলেন্ট মোডে রাখবেন, নাহলে আমরা একটা ছড়াটা একটা ছন্দে বলবো, মাঝখানে মোবাইল বাজলে ছন্দ পতন করবে, দয়া করে প্লিজ। তাহলে আমরা শুরু করি।